আজকে আমি আমাদের ব্রেকফাস্টে আমি এগ মিল্ক পরোটা বানাবো। তার জন্য আমি এখানে এক বাটি আমাদের প্রয়োজন মতন আমি এই বাটির এক বাটি আমি ময়দা নিয়েছি। তো কেমন আছো সবাই? তো আজকে এই বাটির মাপটা তোমার গিয়ে আমি এই বাটি নিয়েছি, ঘরে যেরকম প্রয়োজন সেই রকম এই বাটির 2 বাটি হোক বা 3 বাটি হোক ময়দাটা নিতে হবে, কেমন? আচ্ছা, এবার আমি ময়দাটা একটু চেলে নিই। এর মধ্যে কোনো অসুবিধা নেই, তবুও একটু ময়দাটা চেলে নিলেই সুবিধা হয়। ময়দাটা একটু চেলে নিই আমি। এখানে আমি দেখো এটাকে আমি ছেঁকে নিয়েছি একদম পরিষ্কার। তবুও সবসময় প্যাকেটের ময়দা তো একটু তোমার গিয়ে ছেঁকে নেওয়া খুবই প্রয়োজন। যদি কোনো ময়লা থাকে অবশ্যই এই দোকানে তোমার এটা ছোটোখাটো একটা মল, সেখান থেকে আমরা নিয়ে আসি, তো জিনিসগুলো খুবই ভালো আসে, পরিষ্কার পরিচ্ছন্ন। যে কোনো জিনিস আমরা নিই, ডাল মশলা বা ময়দা সুজি যে কোনো জিনিস নিই, খুব ভালো জিনিস আছে। আচ্ছা, যেহেতু এটা ডিম এগ পরোটা সেই জন্য এখানে আমি 2 চামচ আমি এরকম মিল্ক পাউডার দিলাম। এখানে 1 কাপ আমি ময়দা নিয়েছি, তো যার জন্য হ্যাঁ নেসলে। এটা অবশ্য মিল্ক পাউডারটা তোমার যে কোনো কোম্পানি নিলেই হবে। তো নেসলে মিল্ক পাউডারটা সবাই বলে যে ভালো এটা, সেই জন্য আমি এটা সবসময় নিয়ে আসি। আচ্ছা, এবার এখানে আমি পরিমাণ মতো নুন দেব, বেশি না হয়ে যায়, মিষ্টি মিষ্টি তো, এর জন্য নুনটা আমি বেশি না হয়ে যায়। আর এখানে দেব 1 চামচ চিনি, এই চামচেরই 1 চামচ চিনি দিলাম। এবার ময়ামের জন্য তেল দেব, এখানে 1 চামচ তেল দেব, 1 চামচ তেল দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এখানে একটা ডিম দেব, এখানে একটা ডিমও আমি ফেটিয়ে নিয়েছি, ভেঙে নিয়েছি ডিমটা। এবার এইগুলো সমস্ত ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প দুধ দিয়ে একসঙ্গে, বেশি না, কেমন? এতে জল দেব না, এটা তোমার গিয়ে দুধ দিয়েই আমি মাখবো। আর এই দুধটা তোমার গিয়ে জাল দিয়ে এটা রুম টেম্পারেচারে রয়েছে। এটা ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এবার অল্প অল্প দুধ দিয়ে এই ডোটাকে মেখে নেব। আর এই ডোটা তোমার গিয়ে খুব নরম হবে না, যেমন আমরা পরোটার ডো মাখি ওই রকমই আমি এরকম ডোটা করে নেব। বেশি দুধ দেবো না, এখানে যেমন প্রয়োজন আর কি। দেখো, কেননা ডিম পড়েছে, সুতরাং এখানে তোমার আর মনে হচ্ছে দুধ আর লাগবে না। দেখো, ডোটা সব ভালো করে মেখে নিয়েছি। এবার ভালো করে ডোটা মেখে নিয়েছি। দেখো, আমি এখানে আধা কাপেরও কম দুধ নিয়েছিলাম, তো বেশিরভাগটাই রয়ে গেছে, কারণ এখানে তোমার গিয়ে মিল্ক পাউডার দিয়েছি, তারপরে একটা ডিম দিয়েছি, সেই জন্য এখানে তোমার গিয়ে দুধ ভীষণ কম লাগলো। 3-4 চামচের 4 চামচও বোধহয় লাগেনি, অল্প একটু দুধ দিয়ে ডোটা বানানো হয়ে গেছে। এবার আমি ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। দেখো, যেমন আমরা পরোটার ডো বানাই সেই রকমই আমি বানিয়েছি, খুব একটা নরম না, আবার বেশি শক্ত করেও বানাইনি। এটা আমি এবার হাতটা ধুয়ে নিয়ে এবার ভাজার জন্য আমি এবার তৈরি করি। এখানে আমি দেখো মোটামুটি একটা সাইজ করেছি, অবশ্য আরেকটু বড় সাইজ দুটো হয়ে যাবে, একটু বড় বড় সাইজের। এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি, এবার এটাকে বেলে নিতে হবে।
একটু পাশগুলো একটু টেনে বেলে নিতে হবে। এবার এখানে একটু তেল দিয়ে ভালো করে তেলটা ছড়িয়ে দিয়ে এবার এর মধ্যে তোমার একটু ময়দা ছড়িয়ে দিলাম। তাহলে করে কি হবে, মানে আমি যখন এটাকে মানে ভাজবো তখন বেশ সুন্দর এটা তোমার গিয়ে একটা মানে লেয়ার তৈরি হবে। এবার এটাকে এইভাবে ফোল্ড করে দিলাম, এইভাবে এটাকে ফোল্ড করে দিলাম, দিয়ে এখানেও একটু তেল দিয়ে একটু তোমার দিয়ে দিলাম, দিয়ে এরকম এটাকেও ফোল্ড করে দিলাম, দিয়ে এবার এটাকে আবার ময়দা দিয়ে এরকম ফোল্ড করে নিলে কি হবে, মানে বেশ লেয়ারগুলো উঠবে। এটা তোমার ডিম দিয়ে বেশ টেস্টি হয়, যেহেতু এখানে দেখো মিল্ক পাউডার দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি আছে, আর তোমার গিয়ে ডিম দিয়েছি। তো এই পরোটাগুলো খেতে খুব ভালো হয়, খেতে বেশ ভালো লাগে খেতে। এভাবে যদি আমরা সকালে কোনো সময় যদি নাস্তা হিসাবে বানিয়ে নিই তো খুবই পছন্দের একটা নাস্তা। এবার একে কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে, বেশি মোটা রাখলে চলবে না। দেখো দেখেছো, খুব একটা বেশি মোটা করিনি, একটু। আর এই সাইডগুলো তোমার যেহেতু ফোল্ড হয়েছে না, সেহেতু সাইডগুলো একটু একটু টান মানে টেনে বেলে নিতে। এবার তাওয়াটাতে দিয়ে হবে না, কেমন দেখো ফুলতে শুরু করেছে। এবার এখানে একটু অল্প তেল দেব, একটু কমিয়ে দিয়ে এভাবে ভালো করে ভেজে নিয়ে আমি অন্য পরোটাটাও ভেজে নিই।
এবার আমি 3টে পরোটা আমি পুরো ভেজে নিয়েছি। প্রথমটা তো আমি কীরকম করে ভাজতে হবে আমি দেখিয়ে দিয়েছি। এবার আমি 3টে পরোটা আমি ভেজে নিয়েছি। 3টে পরোটা হয়েছে দেখো। ওই এক বাটি যে মানে দিয়েছি বাটিটা দেখিয়েছিলাম, ওই বাটির এক বাটি আটা আর একটা ডিম দিয়ে 3টে পরোটা হয়েছে। তো ঘরে আমার যেটুকু প্রয়োজন আমি সেরকম বানিয়ে নিয়েছি। বেশি করলে পরিমাপটা একটু বেশি করতে হবে। তো দেখো এটাকে যখন ফোল্ড করেছি, ফোল্ড করলে পরে দেখো কতগুলো ফোল্ড হয়, দেখেছো? এতগুলো ফোল্ড হয় পুরো তোমার গিয়ে ফোল্ডিংটা দেখো, পুরো এগুলো লেয়ার লেয়ার পরোটার ফোল্ড, এই দেখো। এবং খেতে খুব ভালো হয়। একটা মিল্ক পাউডারের টেস্ট আছে, তারপরে তোমার গিয়ে মিষ্টি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি আছে। তো এইভাবে কখনো সখনো একটু চেঞ্জের জন্য এইভাবে ডিম দিয়ে এগ মিল্ক পরোটা এরকম বানিয়ে নিলে সকালে বেশ ভালো নাস্তা হয়ে যায়। তো আজকে আমি বানিয়ে দেখালাম, বানিয়ে করে খেয়েও দেখো, খুব ভালো লাগবে, খুব ভালো লাগে। এবং এগুলো তোমার গিয়ে টিফিনে নিয়ে যাওয়া যায়, বা বাইরে আমরা বেরোলে পরে পরোটা বানিয়ে নিয়ে যাই, সেটা তোমার গিয়ে আমরা নিয়ে যাই, নিয়ে এটা তখন মানে বেশ দুদিন তো ভালোই থাকে। যদি আমরা বানিয়ে রেখে দিই না, মানে বাইরে বেড়াতে যাওয়ার সময় যদি আমরা নিয়ে যাই এভাবে বানিয়ে, তো এটা খুব ভালো থাকে, এটা নষ্ট হয় না। এর সঙ্গে তুমি মানে কোনো শুকনো কপির তরকারি হোক বা আলু কপি দিয়ে যে কোনো একটা তরকারি এরকম বানিয়ে নিয়ে গেলে পরে বেশ পেট ভরা তোমার গিয়ে লাঞ্চও হয়ে যেতে পারে।